সুরাতে চরিত্রে লিবাসে মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে আল্লাহ নবীর চরিত্র নিজের জীবনে আনতে হবে। আল্লাহ নবী নবী দা নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ পাক নিয়ামত করেছে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়া মানুষেরা আমি আল্লাহ পাক তোদের কাছে মডেল স্বরূপ করে আমার বন্ধু মুহাম্মদকে পাঠিয়েছি। নামাজ পড়বি আমার নবীকে দেয়, রোজা রাখবি আমার নবীকে দেয়, হজ করবি আমার নবীকে দেয়, যাকাত দিবি আমার নবীকে দেয়। এক কথায় তোরা যদি মানুষের মতো মানুষ হতে চাস, আমার নবী পাকের অনুসরণ তোরা কর, তাহলে তোরা দুনিয়া আখিরাতে সব জায়গাতে কামিয়াব হয়ে যাবি। আমরা রসুল ছেড়ে দিয়ে একে দেখছি, ওকে দেখছি, তাকে দেখছি, এই জন্যই তো ঠকছি আমরা। আমার ইসলাম ধর্মের অনুসারীরা, আল্লাহ নবী নবী দয়া নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার কেমন দয়া নবী ছিলেন, আল্লাহ নবীর আদর্শটা কেমন ছিল। এ নওজওয়ান তরুণের আব্বারা, মসজিদে গিয়ে নামাজ পড়লে মুসলমান মনে করি, মুখে দাঁড়িয়ে রাখলে মুসলমান মনে করি, মুসলমান শুনে রেখে দেয়। আল্লাহ নবী জানিয়ে দিলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না সে আল্লাহ পাকের দয়া পাবে না। মুসলমান শুনে দেয় মানুষ মানুষকে ভালোবাসতে হবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে সে যদি অন্য ধর্মের হয়, সে যখন মানুষ তুমি তাকে ভালোবাসো, তার ধর্ম সে মানবে, তোমার ধর্ম তুমি মানবে। আল্লাহ নবী কেমন দয়ার নবী, আল্লাহ নবী কেমন সুলতান নবী, আল্লাহ নবী কেমন ইনসাফের নবী। মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাক কি নিয়ামত করেছে শুনে, আমার নবীর চরিত্রটা কেমন ছিল শুনে। মুসলমান আমার নবীর চরিত্র না মেনে আমরা ঈদের কুদি যাওয়ার জন্য মুসলমানদের সাথে সাথে পৃথিবীর জমিনে একদল মূর্খ সমাজ ইসলামকে জঙ্গি সন্ত্রাস বলে আজকে আখ্যা দিচ্ছে, ঠিক না বেটা? একদল মূর্খ সমাজ, শিক্ষিত সমাজ নয়। কেন শিক্ষিত সমাজও এটাকে অ্যাকসেপ্ট করেছে, মেনে নিয়েছে ইসলাম সব থেকে মহান এবং শ্রেষ্ঠ ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা ধর্মের ধর্মগুরুরাই ইসলামকে শ্রেষ্ঠ বলে মেনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের চলনে, কথাতে, উঠাতে, কাজেতে, কর্মতে আজকে কিছু ইসলাম বিরোধী কাজ, আর সেগুলোকে দেখিয়ে কিছু মূর্খ সমাজ ইসলামকে সন্ত্রাসের আখ্যা দিচ্ছে, ইসলামকে আইএস এর আখ্যা দিচ্ছে। কিন্তু সেই রসুলের অনুসারীরা কোনদিন সন্ত্রাসী করতে পারবে? যে রসুল কত দয়ালু ছিল। আল্লাহ নবী দরবারে এক মূর্তি পূজারী ঘরের ছেলে বাচ্চা বেধর্মী রসুলের দরবারে এসে বসতো। 10টা বাচ্চার সঙ্গে সেও আসতো। আল্লাহ নবী সবাইকে মিষ্টি দিতেন, খাবার দিতেন, নজরানা দিতেন, তোফা দিতেন। ওই বেঈমান ঘরের ছেলেটাকে, বেধর্মী ঘরের ছেলেটাকে রসুল নজরানা, গিফট, তোফা দিতেন, মিষ্টি দিতেন, খাবার দিতেন। একদিন রসুলের দরবারে ওই ছেলেটা এসে হাজির হয়নি। আল্লাহ নবী কেমন সততার, দয়ার, ইনসাফ ওয়ালা মানুষ দেখেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে সাহাবাদেরকে বললেন, যাও অমুকের বাড়ি গিয়ে খোঁজ নাও, তার বাচ্চাটা কি অসুস্থ না কি কারণে আসলো না। সাহাবারা বলতে লাগলেন,
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সে তো ইসলাম ধর্মের ঘরে ছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সে তো অন্য ধর্মের ঘরে ছিলেন আল্লাহ নবী জানিয়ে দিলে এ বাবা সাহাবা শুনে খেয়ে দাও আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক শুধু মুসলমানদের জন্য নবী করে পাঠাই না আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক ইসলাম ধর্মের অনুসারীদের জন্য শুধু নবী করে পাঠাইনি আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক तमाम মখলুকাতের নবী করে পাঠিয়েছে এ বাবা সাহাবারা তারা আমাকে মানে না এটা তাদের অন্যায় জুলুম এটা তাদের ভুল তারা আমি রাসূলুল্লাহকে মেনে নিতে পারে না এটা তাদের অন্ধমি জাহিলিয়াতি মূর্খমি এটা তাদের অবশ্যই জুলুম অন্যায় ভুল কিন্তু আমি রাসূলুল্লাহ ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি নবী পাক হলাম तमाम আলমের জন্য রহমত স্বরূপ আমি নবী মুসলমানদের যেমন নবী আমি নবী হিন্দু খ্রিস্টান নাসারা জৈন বৌদ্ধ পৃথিবীর জমিনে যত মানব মখলুকাত আছে সবার জন্য আল্লাহ আমাকে পথ প্রদর্শক নেতা করে পাঠিয়েছে এ নওজোয়ান তরুণীরা আব্বারা আল্লাহ নবীর জবানের কথা শুনে সাহাবা দুইজন চলে গেল ওই বেঈমানি করে বেধর্মী করে গিয়ে আল্লাহ নবীর শরীয়তের হুকুম আল্লাহ নবীর শিক্ষা হলে এটা বাবারা যখন তোমরা কারো ঘরের মধ্যে প্রবেশ করবে আগে পারমিশন নেবে তারপরে তা ঘরেতে প্রবেশ করবে এটা ইসলাম শিখিয়েছে কারো ঘরে প্রবেশের আগে ওয়েট করো দরজায় যতক্ষণ না ভেতর থেকে ইজাজত আসে আজকে সেই ইসলামের অনুসারী কারো বাড়িতে যাচ্ছে দরজা খুলে ভেতরে ঢুকে যে ডাকছে তাহলে আমরা রাসূল মানলাম রাসূলের আদর্শ হলো বাইরে দাঁড়িয়ে পারমিশনের জন্য এন্ট্রির জন্য আবেদন করো আমি কি ভেতরে তাসরিফ আনতে পারি প্রবেশ করতে পারি বাড়ির ভেতর থেকে যদি আওয়াজ আসে যে আসতে পারেন তখন তুমি ভেতরে যাও তাই এই বেঈমান হলো বেধর্মী হলো ইসলাম ধর্মের অনুসারী না হলো সাহাবা হুজুররা রাসূলের অনুসারীরা তার দরজার গোড়ায় দাঁড়িয়ে পারমিশন চাইছে আমি কি ভেতরে আসতে পারি বাড়িওয়ালা ঘর থেকে যখন বাইরে হয়েছে বাইরে হয়ে দেখছে এ তো মুহাম্মাদের অনুসারী যে মুহাম্মাদকে আমরা গালিগালাজ করি যে মুহাম্মাদকে আমরা কটু কথা বলি যে মুহাম্মাদকে আমরা নোংরা ভাষায় আখ্যা দিই যে মুহাম্মাদকে মারার জন্য আমরা ষড়যন্ত্র জালপাতি নাটক তৈরি করি সেই মুহাম্মাদের অনুসারী সেই মুহাম্মাদের শিষ্য আজকে আমার দুয়ারে এসে আমার পারমিশন চাইছে বাড়িওয়ালা অবাক কি খবর না তোমার বাচ্চা 10টা বাচ্চার সঙ্গে রাসূলের দরবারে যেত মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যেত আল্লাহ নবী আজকে তোমার বাচ্চা যায়নি বলে আমাদেরকে পাঠিয়েছে তোমার বাচ্চার খোঁজ দিতে কেমন আছে জোরে বলুন সুবহানাল্লাহ ওই বেধর্মীর ভিতরে একটা ধাক্কা দিল আমি নিজে এত খারাপ আমি সেই মুহাম্মদকে গাল দিই সেই মুহাম্মদকে খারাপ বলি সেই মুহাম্মদের পিছনে ষড়যন্ত্র করি যে মুহাম্মদ আজকে আমার বাচ্চার খোঁজ নিতে পাঠিয়েছে এটাই ইসলাম আজকে ইসলামের দাবি করে এই আদর্শ যদি আমাদের মধ্যে না থাকে দাড়ি টুপি জুব্বাতে নবীর প্রেমী হওয়া যায় না নারী টুপি জুব্বা এটা ইউনিফর্ম তোমার ভেতর থেকে রাসূলের আদর্শওয়ালা বানাতে হবে তারপরেই তো তুমি ইসলাম ধর্ম তথা রাসূলের অনুসারী হবে জোরে বলুন সুবহানাল্লাহ
বাড়িওয়ালা ইজাজত দিল আসতে পারে। বাড়িওয়ালি বোঝেন তো না, বেঈমানের স্ত্রী বাড়িওয়ালি মহিলা, সেও খবরটা পেল। বাচ্চা তোমাদের কোথায়? সাহাবা, দুই সাহাবা হুজুরকে দেখালেন, এই যে অসুস্থ বিমার। রাসূলের সাহাবারা ফিরে গিয়ে নবীর কাছে খবর দিল যে হুজুর সেই বাচ্চাটা বুখার হয়েছে, জ্বর হয়েছে, বিমারে পড়ে আছে। আহা, রাহমাতাল লিল আলামিন দয়ার নবী। আজকে এই নবীর বিরুদ্ধে যারা বলে, এদের মতো মূর্খ, এদের মতো জাহেল, এদের মতো মানুষ সরাতে জন্তু পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কেউ নাই। মুসলমান ছেলেমেয়েরা, আব্বারা, এ নবী পাকের উম্মতি গণেরা, আলোচনাগুলো কি বুঝার নেবার চেষ্টা করে। আল্লাহ নবী, নবী দার নবী কানে যে খবরটা পৌঁছালো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বাচ্চাটা অসুস্থ রয়েছে, বুখার হয়েছে, জ্বর হয়েছে। আল্লাহ নবী, নবী দার নবী সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বললে, এ বাবা সাহাবারা, চলো বাবা, আমি রাসূলুল্লাহ ওই বাচ্চাটাকে দেখতে যাব। এ নওজওয়ান তরুণীরা, আব্বারা, আল্লাহ নবী, নবী দার নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার, तमाम বিশ্বের নেতাদের নেতা, तमाम বিশ্বের বাদশাদের বাদশা, সহিংসাদের সহিংসা, মুক্তি সম্রাট, নেতাদের সম্রাট, শান্তি সম্রাট, সততা সম্রাট, একমাত্র পৃথিবীর জমিনে ইনসাফ শিখানে ওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি আগে আগে চলে এলে ওই বাড়িওয়ালার বাড়ির সামনে দাঁড়িয়ে গেলে, ওই দেবদেবী মূর্তি পূজারীর বাড়ির সামনে দাঁড়িয়ে আল্লাহ নবী, নবী ডাক দিলে, বাবা আমি মুহাম্মদ কি বাড়িতে যেতে পারি? ইজাজত পেয়ে গেল। আল্লাহ নবী ভেতরে ঢুকলে, বাচ্চার পাশে বসে গেলে, ছোট বাচ্চার মাথায় হাত বুলাতে লাগলে, নবী আমার নূরের জবানে জিজ্ঞাসা করতে লাগলে, এ বাবা ছেলে, বড় তুমি কষ্ট কি পাচ্ছ বাবা? আল্লাহ নবীর এই প্রেম দেখে, আল্লাহ নবীর সততা দেখে ওই বাচ্চাটা কেঁদে ফেললো। ওই বাচ্চাটা ডাক দিল আব্বা আম্মাকে, এ আমার আব্বা আম্মা, শুনে রেখে রেখে দেয়। এই মুহাম্মাদের প্রেমটা দেখে, এই মুহাম্মাদের ইনসাফটা দেখে, এই মুহাম্মাদের সততাটা দেখে, এই মুহাম্মাদের দরবারে আমি গিয়ে বসতাম। এই মুহাম্মাদের দরবারে যে আসতো সেই শান্তি পেত, এই মুহাম্মাদের দরবারে যে আসতো সেই ইনসাফ পেত। সে যে ধরনের হোক না কেন, মুহাম্মদ তাকে ভালোবাসতো, প্যার করতো। আমার আব্বা আম্মা, আজ আমার বিনা রয়েছে, আপনার মা হয়েছে, বাপ হয়ে ছেলের খোঁজ নেন না। আজকে মুহাম্মাদের জানের দুশমন আপনারা, তথাপি মুহাম্মদ আমার খোঁজ নিতে এসেছে। আপনার এই মুহাম্মদকে নবী বলে, নেতা বলে, পথ প্রদর্শক বলে, গুরু বলে মানে চাই না মানে, আমি বাচ্চা এই মুহাম্মদকে নবী বলে মেনে নিলাম। এই কথাটা শুনে সাথে বাপ মায়ের চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। এ বাবা, বাচ্চা ঠিকই বলেছো। আজকে জাহিলিয়াতের বিয়েতে যে জায়গাতে মাকে খুন করা হয়, যে জায়গাতে ছেলে বাপকে খুন করে দেয়, মানুষ মানুষকে প্রেম করে না, আত্মীয় নিজের মধ্যে প্রেম না, এ মুহাম্মদ যার আমরা জানের দুশমন, সেই মুহাম্মদ আমাদেরকে দয়া দেখিয়েছে, প্রেম দেখিয়েছে। এইরকম মানুষ অবশ্যই ভালো মানুষ, তার মানুষ। তাই মুহাম্মদকে আমরা দুজনেই নবী বলে মেনে নিলাম। ইসলাম এইভাবে পৃথিবীতে ছড়িয়েছে নবীর আদর্শে। আজকে আমাদের মধ্যে আদর্শ আছে, এই আদর্শ আছে। বেধর্মীরা আমাদের হাতে অত্যাচারিত হবে কি না হবে পরের কথা। আমরা এক মুসলমান আর একটা মুসলমানের হাত থেকে কি অত্যাচার থেকে রেহাই পাচ্ছি? আমরা কিসের মুসলমান? ওই দাঁড়িতে পাঞ্জাবিদেরও দাঁড়িয়ে আছে, মুসলমান নাকি তারা?
টুপিতে নেতারা ভোট নেবার জন্য টুপি মাথায় দিয়ে ইফতার করতে বসছে, মুসলমান নাকি? কোরআনে গিরিশচন্দ্র বাবু সর্বপ্রথম কোরআনকে বাংলায় ব্যাখ্যা করেছিল। বড় পিরহান দাড়িতে রবি ঠাকুরের বড় দাড়ি, বড় পিরহান আছে। তবে আপনাদের এই গ্রামের পরিবেশটা খুব একটা ভালো নয়, আমি যেটা এসে দেখলাম। শিক্ষা দাও বাচ্চাদের ঘরে, নাই বুড়ো বয়সে বাচ্চার হাতে মার খেতে হবে। এক কথা শুনছেন সবাই? আজকে আমাদের কি আছে? আরে নামাজ দেখাচ্ছেন, নামাজ নামাজ তো তারা পড়েছিল যারা ইমামে হোসেনকে শহীদ করেছিল। নামাজ দেখাচ্ছেন, নামাজ নামাজ তো তারাও পড়েছিল। আজকের দিনে যারা হযরতে আলীকে নবী বলে মানে, যাদেরকে শিয়া বলা হয়, তারাও নামাজ পড়ে। তা কি হয়েছে? যতক্ষণ না আপনি আপনার নেতার অনুসরণ করবেন, মুহাম্মদ রাসূলকে নবী বলে নেতা বলে যতক্ষণ না মেনে নিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার নয়, মুসলমান দাবি করাটা আপনার ভুল। কি বলছি বুঝছেন তো? ঈমানটা মূল, আর ঈমান হলো রাসূলকে অনুসরণ করা, নবীকে ভালোবাসা, নবীকে চিনা। আজকে মুসলমানের হাত থেকে একটা মুসলমানের জান সেফটি নেই, এরা আবার মুসলমান দাবি করে। আর অথচ দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে মক্কার জমিন থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূলের জানে মারার হুমকি, রাসূলকে জানে মেরে দিতে চাইল। হে মুসলিম জাতি, আমি আব্বাস সিদ্দিকী গর্বের সাথে বলছি, আমি এমন একটা নেতাকে মানি, এমন একটা রাসূলের অনুসরণ করি, এমন একটা সায়েন্সকে নেতা বলে মেনে নিয়েছি। একমাত্র তার জীবন চরিত্র, তার ইতিহাস পড়লে পাওয়া যায়, তিনি একমাত্র দেশকে ভক্তি করা, দেশকে প্রেম করা, দেশকে ভালোবাসা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ শিখিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার নজরে জানা নাই, পৃথিবীতে বহু ধর্মের ধর্মগুরু রয়েছে, কাউকে আমি ছোট করছি না, কিন্তু 700টা মানুষের কাছে প্রচার করছি। কোন ধর্মের ধর্মগুরু সে তার দেশের ভূমির জন্য কেঁদেছে, সে তার জন্মভূমির জন্য কেঁদেছে। পৃথিবীর জমিনে এমন কোন ধর্মগুরুর ইতিহাস শুনিনি, পড়িনি, জানিনি। তবে হ্যাঁ, একজনের কথা পাওয়া যায়, ইতিহাসের পাতায় এখনো সোনার অক্ষরে লিখিত, সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। যখন মক্কার জমিন থেকে আমার নবী পাককে কাফেররা 360টা মূর্তির পূজারী, যারা নিজেদের বাপ মাকে নিজেরা খুন করত, অন্যায় রাজনীতি জমিজমির মধ্যে জড়িয়েছিল, আল্লাহ রাসূল এগুলোকে যখন বন্ধ করতে চাইল, আমার নবী পাককে জানে মারতে চাইল, আল্লাহর ইশারায় নবী পাক যখন মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবের দিকে রওনা দিলেন, মদিনার দিকে রওনা দিলেন, আল্লাহ নবী বারবার মক্কা দিকে ঘুরছে আর কাঁদছে, হে মক্কা তুই আমার দেশ, হে মক্কা তুই আমার আগমন ভূমি, হে মক্কা আজকে মুহাম্মদকে তোকে ছেড়ে চলে যেতে হচ্ছে। এই বলে নবী নিজের দেশে মক্কার প্রেম ভালোবাসা রাসূল শিখিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আজকে যারা ইসলামের অনুসারী হবে, আজকে যারা নবীর অনুসারী হবে, অবশ্যই তাদেরকে তার দেশকে ভালোবাসতে হবে, তবেই সেই নবীর অনুসারী। তাই আমি আব্বাস সিদ্দিকী আমার দেশ ভারতকে ভালোবাসি। এটা ভারতবর্ষ, হিন্দুস্তান, এদের স্বাধীনতার পিছনে লাখ লাখ মুসলমান বাপ মায়েদের রক্ত ঝরেছে।
এবং হিন্দু ভাই বোনেদেরও রক্ত ঝরেছে। ঠিক তেমনই এই দেশের স্বাধীনতার জন্য ফুরফুরা বীর আবু বকর তিনিও সংগ্রাম করেছিলেন। তাই আবু বকরকে ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামী খিতাব দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেই আবু বকরের চতুর্থ প্রজন্মের উত্তরসূরি। দেশকেও ভালোবাসতে হবে, ব্যবসা কারবার হালাল, জোর জবরদস্তি নয়, ইনসানিয়াতের সাথে ইনসাফের সাথে কারবার ব্যবসা বাণিজ্য করতে হবে। সাথে সাথে আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমাদের বিশ্বাস আখিরাত বলে একটা মঞ্জিল আছে, ওই মঞ্জিলটাই আমাদেরকে পার করে জান্নাতেও যেতে হবে। সবটাই করতে গেলে এক কথায় রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলকে প্রেম করতে হবে, তবেই তো তার অনুসরণ করা যাবে। ঠিক না বেটি? মুসলমানের ছেলেমেয়েরা মুহরমের চাঁদে মুহরম নিয়ে মাহফিল করেছি, তথাপি আমি এই বিষয়ে একটু আলোচনা করলাম। এ নওজওয়ান তরুণীরা অবস্থার পরিপ্রেক্ষিতে আলোচনাটাই করা প্রয়োজন মনে করে এ নওজওয়ানেরা তাই করলাম। আজকে আমি চ্যালেঞ্জের সাথে বলে দিয়ে যাই, এমন কোন জায়গাতে এলাকাটা পুরো মুসলমান আর ওই গ্রামে দুটো বিধর্মী অন্য ধর্মের মানুষ বাস করে, ওই অন্য ধর্মের দুটো মানুষ ওই গ্রামের শান্তিতে বসবাস করতে পারবে, কিন্তু কোন জায়গাতে দুইটা ঘর মুসলমান বাকি অন্য ধর্মের মানুষ দেখা যায় ওই দুশো মুসলমান শান্তিতে বসবাস করতে পারে না। ঠিক না বেটি? কিন্তু দুজন অন্য ধর্মের বাকি সব মুসলমান, তারা দুজন মুসলিম গ্রামে শান্তিতে থাকে। কেন? মুসলমানদের আদর্শ হলো নবীর শিক্ষায়, আর নবী প্রেম শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলকে মক্কা থেকে তাড়িয়ে দিল, আল্লাহ নবী মক্কায় আবার আসছে, রাসূলের পিছনে 1 লক্ষ সাহাবা, মক্কা যেতে কয়েক মাইল ডিফারেন্স বাকি আছে। রাসূলুল্লাহ বিরাট বড় হিকমতওয়ালা আল্লাহ বানিয়েছে না, শর্ট করে ব্রেন এসে গেল। মুনাফিক থাকতে পারে, গে কাফেরকে বলতে পারে কাফেরদের ঘরে যে মোহাম্মদ 1 লাখ লোক নিয়ে এসছে মারবে বলে। আহা, তাহলে কাফেররা কষ্ট পাবে, ছুটোছুটি করবে। যারা রাসূলকে মেরে তাড়িয়ে দিয়েছে তাদের জন্য রাসূল কতটা দয়া দেখাচ্ছে দেখো। তারা মুসলমান ছিল না, ইসলাম ধর্মের ছিল না, অন্য ধর্মের ছিল। আমার রাসূলকে মেরে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে একটাই কথা বলার জন্য, হক কথা বলার জন্য, যে মাকে মারিস না, মেয়েকে জ্যান্ত পুঁতিস না, পরের মাল জোর করে কেড়ে নিস না, এটাই রাসূল বলেছিল। ইতিহাস যারা পড়তে জানে না, যারা জানে তাদের কাছ থেকে জানো, আর যদি পড়াশোনা জানো ইসলামের ইতিহাস পড়ো। আব্বাসকে দেখে ইসলামের বিচার করোনি, ইসলামের বিচার করো ইসলাম ধর্মের নেতা মুহাম্মদ রাসূলকে দেখে বিচার করো। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ যদি মন দিয়ে কোরআনকে পড়ে অবশ্যই সে কোরআনের প্রেমিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ যদি রাসূলের চরিত্র মন দিয়ে পড়ে, হিংসাই নয় জানার জন্য মন দিয়ে পড়ে, সে নবীকে নবীর প্রেমিক হতে বাধ্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ওই রকম প্রেম, ওই রকম নজিরবিহীন মানুষ, ওই রকম সততার মানুষ, ওই রকম ইনসাফওয়ালা মানুষ, ওই রকম প্রেমিক মানুষ পৃথিবীর জমিনে আল্লাহ দ্বিতীয় পাঠায়নি, একটাকেই পাঠিয়েছে, যার জোড়া নেই। কিন্তু বড় দুঃখ, একদল দাড়িওয়ালা টুপিওয়ালারা তারা আবার বলে আমাদের মতো মানুষ। এরা বলে, অনেকে শুনেছি, এরা কিন্তু এই কাফেরদের থেকেও খারাপ, এরা মুনাফিক, যারা রাসূলকে আমাদের মতো মানুষ বলে। কথা বুঝলেন? এসব ব্রিটিশদের তৈরি করা দল মুসলমানদের মধ্যে ডিভাইড তৈরি করার জন্য। মুসলিম এমন একটা পাওয়ার, এরা যদি এইরকম হয়ে যায় না, সারা ভারত এদের এই ভেতরে চলে যাবে। এই কথা বুঝছেন? এই এদের করে এক করতে না দেওয়ার জন্যই সমাজের বুকে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে কিছু লোক এই রকম সমাজের মধ্যে উল্টো পাল্টা ছড়াচ্ছে রাসূল দিয়ে। ইহুদি
ইহুদি খ্রিস্টানরা আরেকটা দল তৈরি করেছে, কোর্টে গিয়ে এফিডেভিট করে মুসলিম নাম দিয়ে কোটি কোটি ডলার টাকা তাদের পিছনে ব্যয় করে তাদের দ্বারা ট্রেনে, প্লেনে, বাসে, পার্কে, হোটেলে বোম চার্জ করাচ্ছে। যখনই ধরা পড়ছে তখনই মুসলিম নাম বেরোচ্ছে। এর নাটক কিন্তু ইহুদি খ্রিস্টানদের তৈরি করা। মুসলিম জাতিকে সবাই যাতে ঘৃণা করে, কেন মুসলিম জাতি থাকলে মুসলমানরা তার নবীর চরিত্রের কথা বলে, আর আমাদের ঘরের ছেলেরা নবীর প্রেমে মুসলমান হয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। তাই ইসলামকে দাগ লাগাতে হবে, যাতে লোক ইসলামকে দেখে ভয় খায়। এদের ব্যাগে বোম থাকে, দাড়ি টুপি রেখে বোম মারছে, দেখলেই ভয় খাবে, আমাদের সাথে আসবে না, আমাদের কথা শুনবে না, ওরা আর ধর্ম ত্যাগ করে ইসলাম হবে না, ওদের লোক ওদের থাকবে। এই কথা বুঝছেন? নাটকটা কেমন? এই দেখেন, আমার দেশের কথা বলছি, ভারতের কথা বলছি। ভারত আমার দেশ। এ দেশ যেমন মোদির অধিকার আছে, মমতা ব্যানার্জির অধিকার আছে, আব্বাস সিদ্দিকীর এ দেশের অধিকার আছে। ওনাদের থেকেও আমার অধিকারটা বেশি আছে। ওনাদের পূর্বপুরুষ কেউ স্বাধীনতা সংগ্রামী আছে বলে আমি জানি না, তবে আমার পূর্বপুরুষ স্বাধীনতা সংগ্রামী আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বলছি বুঝছেন? বড় এ ভারত আমার, এ ভারতের জন্য কোটি কোটি মুসলমানকে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করেছিল। জিহাদ শব্দের মানে হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা, অন্যায় থেকে রুখে রাখা নিজের দেশকে, একে জিহাদ বলা হয়। আজকে আইএস একটা জিহাদের প্রচার করছে, ফেসবুকে, ওয়েবসাইটে, নেটে, মিডিয়াতে। এই আইএস কিন্তু এটা ইহুদিদের তৈরি করা। কেন আইএস এটা ছোটবেলা থেকে দুলনায় দুলেছে ইহুদিদের কোলে। এদের অর্থতে মানুষেরা বড় হয়েছে, এদেরকে দিয়ে কাজ করাচ্ছে মুসলিম জাতি গায়ে দাগ লাগাবার জন্য। তো ভাই, আজকে আমার দেশেরই একটা কথা বলছি। বোম্বাইয়ে তাজ হোটেলে কয়েকটা লোক ঢুকে কয়েকজনকে হত্যা করেছে। ঘটনা আপনারা শুনেছেন। যাদেরকে হত্যা করেছে তারা বিভিন্ন ব্যবসায়ী, এমনি সাধারণ লোক, ভারতে কোনো এমএলএ, এমপি, নেতা, মন্ত্রী নয়, সাধারণ লোক। ধরা পড়েছে, কার্ড পেয়েছে, মুসলমান নাম পেয়েছে। তাদেরকে সার্চ করা হলো না। তারা যে এফিডেভিট করে মুসলমান হয়নি, এর কি মানে আছে? কারণ ইসলাম সন্ত্রাসের বিরুদ্ধে, ইসলামে সন্ত্রাসের কোনো জায়গা নাই। সেই জায়গায় এরা মুসলমান নাম দিয়ে বোম্বাইয়ের তাজ হোটেলে বোম মেরেছে। ধরা পড়েছে মুসলমান না, মুসলমানরা জঙ্গি, সন্ত্রাস বলা শুরু হলো। অথচ ভারতের প্রধানমন্ত্রীকে শিখ সম্প্রদায়ের লোক মেরে দিল বোম মেরে, ইন্দিরা গান্ধী। শুনেন? অথচ শিখ সম্প্রদায়ের লোকেরা সন্ত্রাস হলো না। এটা নাটক নয়, শুধু মুসলমানদেরকে দাপাও, মুসলমানদেরকে ছোট করো, আর আমার জাত ঘুমোচ্ছে, আমার জাত ঘুমোচ্ছে। এরা ফুরফুরা, তবলিগ, দেওবন্দি, বেরেলি, আহলে হাদিস, নারাদ দল, ফকরি মাযহাব টুকরো টুকরো করে দলাদলি করছে। এদের দলিল তো কোরআন, দলিল তো হাদিস, দলিল তো ইজমা, দলিল তো কিয়াস। অতএব পুরোপুরি যদি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস দ্বারা পাওয়া যায়, তাহলে আবু বকরকে মানব। যদি আহমদ রেজা খানকে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস দ্বারা পাওয়া যায়, ইনাকেও মানব। হাজী আমদাদুল্লাহ মুআজ্জের মাক্কি, দেওবন্দীদের পীর সাহেব, তিনি যদি কোরআন হাদিস থেকে পাওয়া যায়, অবশ্যই তিনাকেও মানব। মৌলভী ইলিয়াস তাহেরি মিয়াতি, তাকেও যদি কোরআন হাদিস থেকে পাওয়া যায়, তাকেও মানব। আর কোরআন হাদিসের বেখিলাফ যে হবে, সে যেই হোক না কেন, তাকে মানব না। এই আকীদার উপরে যদি আমরা মুসলমান থাকতাম, তাহলে আমরা এরকম দলাদলি হতাম। তো ডাকো না, ফুরফুরার পক্ষে ছেলেরা তোমরা এক হও, তোমাদের সিলসিলার আলেমদেরকে বলো, আমাদেরকে বলো, আসো কোরআন হাদিসের দলিলে ফুরফুরার মত বুঝাও। তাবলীগ ছয়শিলে তাদেরকেও ডাকো,
তোমরা কোরআন হাদিস দ্বারা মত বুঝাও। কোথায় পেয়েছো মসজিদে শুয়া খাওয়া থাকা রাধা? দেখো আমরা একে অপরের মীমাংসা করে নি, ঠিক করে নি, যেটা ঠিক হবে সেটাই হবে। সারা পৃথিবীতে মুসলমানদের মারা ষড়যন্ত্র চলছে, আর আমার জাত নিজেদের মধ্যে ঝগড়া করছে। যাবে কোথায়? আমার কথা খারাপ লাগছে? লাগলে আব্বাসের কিছু যায় আসে না। আব্বাসকে আল্লাহ দুনিয়াবি পাওয়ার না, গায়েবি পাওয়ার আমি ঘুরে বেড়াই। কথা বুঝে আসছে? তোমাদের পায়ের তলার মাটি সরছে, রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো মারবে। প্লেনে উঠতে যাচ্ছে, মুসলমান উঠবে না, বাকি প্যাসেঞ্জার তাকে রেখে দিয়ে সব প্যাসেঞ্জার উড়ে গেল। কত বেউজ্জতি! এই কথা বুঝছেন না, বোঝেন না? মুসলমান ভাবো, নবীর আদর্শ থেকে সরে গেলে বেউজ্জতি হতে হবে। নবীর আদর্শ অন্তরে রাখো, আল্লাহ সাহায্য করবে। নিজেদের মধ্যে মিলেমিশে থাকো, আল্লাহ সাহায্য করবে। মুসলমান আজকে বড় দুঃখ লাগে, কেনই বা আমরা লাঞ্ছিত অপমানিত হব না? এই লাঞ্ছিত অপমানিত আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। কেউ মানুষ চাই না মনো, আমরা তো মানি আল্লাহ বাগে বিনা হুকুমে গাছের পাতা পর্যন্ত তুলতে পারে না। তাহলে কি করে পৃথিবীর জমিনে মুসলমানরা মার খেতে পারে? আমাদের ঘরে তো আল্লাহ বাগের পক্ষ থেকে শাস্তি হচ্ছে, কারণ আমরা নাম রেখেছি মুসলমান, আমরা মুসলমান সেজেছি, কিন্তু ইসলাম খিলাফ কাজ করছি। তরুণেরা বারা আজকে আল্লাহ কোরআন বেউসুতি হচ্ছে, মুসলমানদের জবানে প্রতিবাদ নাই। আল্লাহর কোরআন লাঞ্ছিত হচ্ছে, মুসলমানদের জবানে প্রতিবাদ নাই। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ তাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক জমিন আসমান কিছুই সৃষ্টি করতেন না। সেই নবী পাককে বেউসুতি করা হচ্ছে, মুসলমান আমরা নবীর হয়ে প্রতিবাদ করছি না। এই জন্যই আল্লাহ পাক আমাদেরকে লাঞ্ছিত অপমানিত করছে। মুসলমান বড় দুঃখ লাগে যে নবী আমার আজও মদিনার নবাবিতে রওজা আকাশের মধ্যে নবী আমার জিন্দা এবং সুজায় পড়ে উম্মাত উম্মাতিদের নাজাতে কাঁদতেছে। সেই নবী পাককে আজকে মরা একদল মুনাফিকরা বলছে আমরা তো মুসলমান, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি না। করেন, এজন্যই তোমার খাচ্ছে। আমার নবী মরানা জিন্দা গো, সবাই বলেন মরানা জিন্দা। আর আজকে যারা মরা বলছে ওরা আমার নবীর বন্ধু না দুশ্মন? ওই দুশ্মনের প্রতিবাদ আমাদেরকে করতে হবে না? হবে না? এটা তো ফরজ করা। করেন? বাপকে গাল দিলে প্রতিবাদ হচ্ছে, মাকে গাল দিলে প্রতিবাদ হচ্ছে, ভাইকে গাল দিলে প্রতিবাদ হচ্ছে। সিপিএম এর পিরিয়ডে বুদ্ধদেবের বিরুদ্ধে কথাই প্রতিবাদ হয়েছে, এখন মমতার বিরুদ্ধে কথা হলে প্রতিবাদ আছে। সব জায়গায় চলছে, আর রসুলের বেলায় কেন নাই? যে ভালো তার হয়ে প্রতিবাদ করতে হবে, কথাটা ঠিক। যেমন বর্তমান যে সিএম আছে, বর্তমান আমাদের ভাববেন না তার তুষামজি করছে, সে আমার তুষামজি করে, আমি তার করি না। কেন? আমি আওলাদে মুজাদ্দেদ। কথা বুঝে আসছে? কিন্তু সত্যটা তার ইনসাফ আছে, তার চেষ্টা আছে, সে মুসলিম জাতির জন্য একটু ভাবছে, কিঞ্চিত একটু ভেবেছে, একেবারে খাতায় জীবনে একটু দিচ্ছে। এই সময় যদি আমরা একটুখানি এক হয়ে তেনার কাছ থেকে আদায় করার চিন্তা ভাবনা করি, তিনি দেবে। কিন্তু তিনি দিতে চাইছে, এই মুসলমানদের মধ্যেই কেউ লিডার হয়ে বীজখান থেকে ঝেপে দিচ্ছে। তাহলে তাকে দোষ দিলে হবে? সে তো দিতে চাইছে। এক কথা বুঝছেন না? বোঝেন? তাহলে আমাদেরকে শেষ তো আমাদেরই করছে, কিন্তু সে যে করছে এই ঝেড়ে ঝুড়ে দিয়া কাজ তো মুসলমানের নয় ভাই। এই মুনাফিক ঢুকে গেছে। তা সবার জন্য প্রতিবাদ হচ্ছে, আমার রসুলের জন্য করি। আমার নবী মরানা জিন্দা। একটা তারিখ বলছি, ইতিহাসের কথা বলছি। আপনারা জানেন মদিনার নবাবিতে আজান, নামাজ, ইকামত বন্ধ ছিল, জানেন?
কি গো এলাকার মানুষরা জানে? এজিদ হতভাগা ফাটা কপালে জানোয়ার গাধাটা ইমামে হোসাইনের বিরুদ্ধে লাগার জন্য সে তার মদিনার মানুষরা এজিদকে খলিফা বলে মানে না বলে, বাদশা বলে মানে না বলে, এজিদ তার সৈন্যদেরকে বলল মদিনা তোমাদের জন্য 3 দিন হালাল করে দিলাম। বলুন নাউজুবিল্লাহ। ওই শয়তান বেঈমানগুলো মদিনায় হামলা করলো। যে সকল নারীদেরকেও পায়ের পাতাও দেখে না সেই সকল জান্নাতি নারীগুলোকে অত্যাচার জুলুম করে মেরে হত্যা করে মদিনার নবাবীর মধ্যে খচ্চর গাধা দুম্বা বেঁধে 3 দিন আজান ইকামত বন্ধ করে পেশাব পায়খানা করিয়েছিল এজিদের দলের লোকেরা। আজও পৃথিবীর জমিনে সেই এজিদের গুণগান গাওয়ার লোক আছে। সৌদির মতো জমিনেতে এজিদের নামে মাদ্রাসা হচ্ছে। এটা কি দুঃখ নয় আমাদের? আর টিভিতে এক ডাক্তার বক্তব্য দিত দেশদ্রোহী কাজ করার জন্য ভারতে নো এন্ট্রি হয়ে গেছে। অবশ্যই আমার ভারতের বিরুদ্ধে যে যাবে, আমার ঈমান বলছে, আমার নবী বলছে, তার বিরুদ্ধে আমাকে আগুন তুলতে হবে। এটা নবীর সুন্নাত, নবীর প্রেম, দেশকে ভালোবাসা। এই কথা বুঝছেন না? বোঝেন না? পুঁথিগত এলেম নিয়ে চললে হবে না। ইসলাম বিশাল বড়, অনেক বুঝতে হবে। সেই ডাক্তার টিভিতে বক্তব্য দিতে গিয়ে এজিদের প্রশংসা করছে, আর তাকে নিয়ে সমাজের কিছু জেনারেল লাইনের মূর্খ ডাক্তার উকিল, মানে জেনারেল লাইনের শিক্ষিত ইসলামী লাইনের মূর্খ, এরা তাকে নিয়ে হই হই করছে। অথচ আল্লাহ নবী নবী দয়াল নবী বুখারী শরীফে হাদিসের মধ্যে জানিয়ে দেয়, এ দুনিয়া মানুষেরা হযরত আনাস থেকে রাত হয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবারা শুনে রেখে দাও, আমার আলদের কেউ যদি কষ্ট দেয়, আমার আলদের যদি কেউ কষ্ট দেয়, জুলুম করে, হত্যা করে, জুলুম করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই আমার শাফাত তাদের জন্য হারাম এবং আল্লাহ পাকের জান্নাত তাদের জন্য হারাম। এ নওজওয়ান তরুণী আব্বারা, ইমামে হোসেনের বিরুদ্ধে যারা বলবে, আল্লাহ নবীকে যারা কষ্ট দেবে, ইমামে হোসেনের বিরুদ্ধে যে ছিল, এদের যারা প্রশংসা করবে, নিশ্চয়ই তারা হোসেনের বিরোধিতা করলো। এ নওজওয়ান তরুণী আব্বারা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ বিশ্বের মানুষেরা, হাবিব আপনি জানিয়ে দিন, কুল আপনি বলে দিন, কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এদের ভালোবাসা যে সত্য হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনাকে মেনে নেয়। মুসলমান কাউকে মানতে গেলে আগে তাকে মহব্বত করা দরকার। এই ফাত্তাবিউনির মধ্যে মহব্বত ছুপে আছে, হযবে আছে। তাই যারা আল্লাহকে ভালোবাসতে চায়, আগে তারা আমার নবীর অনুসরণ মহব্বত যেন করে নেয়। এরা আমার নবীকে মহব্বত করবে, অনুসরণ করবে, তারা আমি আল্লাহ আমাকে মহব্বত করলো, অনুসরণ করলো, প্যার করলো, আমি আল্লাহ তাদেরকে কি দেব? ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ বড় দয়ালু মেহেরবান, তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। নামাজ রয়েছে, দাড়ি রয়েছে, টুপি রয়েছে, জুব্বা রয়েছে, রসুল নেই, এ নামাজির নামাজ নেবে আল্লাহ? এই কথা বুঝছেন না? বোঝেন না? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি ভাই, একটা ছেলে প্যান্ট শার্ট পরে মসজিদে ঢুকেছে সিগারেট খেতে খেতে, আপনারা কি করবেন? কি করবেন বলেন? মেরে বার করে দেবেন। মসজিদে সে মুসলমান হলো, আপনারা তাকে মেরে বার করে দেবেন, ঠিক না বেটি? আর একটা লোক মুখে বড় দাড়ি, হাতে বড় তসবিহ, বড় জুব্বা, মাথায় টুপি, পাগড়ি, আল্লাহ আল্লাহ করতে করতে মসজিদে ঢুকলো, ঢুকে মসজিদে মুতে দিল। একে কি করবেন? পারবেন?
আহারে লোকটা অসুস্থ মনে হয়, এটাই বলবেন, ঠিক না বেটা? এমন তো হতে পারে এই লোকটা আল্লাহর ঘরকে বেউজিদি করার জন্য সেজে এসে মুতছে, কেন ডাইরেক্ট এসে মুতলে মেরে ফেলবে। মুসলমান সাজো, মুখে দাঁড়িয়ে রেখে সুন্দর লেবাস করে এসে দাও, মুনাফিক হতে পারে তো। আর আগের যে ছেলেটা এসছে এটা হতে পারে সে জানে না মসজিদের সম্মান, এটাও তো হতে পারে। লেবাসটাকে দেখে আমরা শ্রদ্ধা করলাম, ঠিক না বেটা? হ্যাঁ, এই রাত্রিরে আমরা গাড়িতে যাই, অনেক জায়গায় লাইট মারে, খাকি ড্রেস পরে রাস্তায় থাকে, লাইট মারে। আমরা ভেতরে আলো জ্বালিয়ে দিই, গাড়িতে টুপি আছে বুঝতে পারে ফুরফুরার পিসা, ইশারা করা যায়। যথেষ্ট আমাদেরকে রেসপেক্ট সম্মান তারা করে, আগেও করেছে আজও করে। কেন? তারা জানে এরা দেশপ্রেমিক, দেশদ্রোহী নয়, এরা সমাজে সম্প্রীতি শিখায়, প্রেম শিখায়, ভালোবাসা শিখায়। এটা তো হতে পারে আপনারা মোটরসাইকেলে করে যাচ্ছেন আর হাত দেখালো, আপনাদের দাঁড়াতে হবে তো নাকি? এমনটাও হতে পারে তো তিনাদের ঘরে কোনো দুষ্কৃতী এসে অ্যাটাক করে কোনো জায়গায় বেঁধে রেখে তাদের ড্রেস পরে নিয়ে এসে দাঁড়িয়ে আছে। এবার দাঁড়ালে মোটরসাইকেল যাবে না, থাকবে? তাহলে লেবাস দেখে কি মানুষ চেনা যায়? এই লেবাস দেখে মানুষ চেনা যায়? ইদানিং মুসলিম সেজে কিছু লোক ইসলামের দাওয়াত দেব বলে বিভিন্ন জায়গায় দেখা যায় তারা মসজিদগুলোকে হোটেল বানিয়ে বানিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনার দেশে আছে? দেখছেন না? এগুলো হলো আমেরিকার তৈরি করা দল। এদের উদ্দেশ্য কি? মুসলমানদের মধ্যে একটা ডিভাইড তৈরি করো। এরা ভালো কথা বলে, নামাজের কথা শেখায়, রোজার কথা শেখায়, দোয়া দরুদ শেখায়, সবকিছু বলতে 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 হঠাৎ করে বলে রসুল মাটির তৈরি। বাস যেই মেনে নিলে অমনি বেঈমান কাফের হয়ে গেল। আর কাফেরের নামাজ, কাফেরের টুপি, কাফেরের দাড়ি আল্লাহ লেভেলে। এই কথা শুনছেন তো নাকি? না এটা শুনে কষ্ট হলো? বাধ্য বোঝার জন্য বলছি যুবকেরা, নামাজ কাজা নাজাত পাওয়ার রাস্তা আছে, রোজা কাজা নাজাত পাওয়ার রাস্তা আছে, দাড়ি চেজেছো, ভুল করেছো, চলাচলে মাপের রাস্তা আছে, টিভি, গান, সিনেমা, যাত্রায় গেছো, মুসলিম সমাজ অন্যায় করেছো, চলাচলে মাপের রাস্তা আছে। আর মুহাম্মদ রাসূলের সঙ্গে বিয়াদবি করলে হে মুসলিম সমাজ, দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। আজকে খাচ্ছে মুসলমান একটাই কারণ, এরা রাসূলের সাথে বিয়াদবি করে, আর যারা করে এদের প্রতিবাদও আমরা করি না, তাই আমরাও মার খাচ্ছি। রাস্তায় রাত 12টা 1টা 2টো জঙ্গল টঙ্গল সব এলাকায় ঘুরছি। আব্বাস সিদ্দিকীর কোন জায়গায় কোনোদিন গাড়ি ঢুকেছে? আজকে 10টা বছর মাহফিল করছি আমি, জয়পুর জঙ্গল, সোনামুখী জঙ্গল, পাথর চাপড়ি, বিভিন্ন জায়গায় ভারতের বাইরে বাইরে যাই। বাংলাদেশে গিয়ে আমার দেশের গর্ব আলোচনা করি যে আমরা গর্বিত হিন্দুস্তানে বাস করে, যে হিন্দুস্তানে হাজারো ধর্ম থাকার পরে আমার দেশে আমরা শান্তিতে থাকি, আর তোর দেশে সব মুসলমান দিন রাত বোম মারছে। এভাবে বুক থেকে ওয়াজ করেছে, আমার দেশের প্রশংসা করে। তথাপিও বর্ডার থেকে শুরু করে কোনো জায়গায় আটকাইনি তো আব্বাস। কেন আটকাবে? আমার ওপরে মাদক সহযোগিতা আল্লাহর তরফ থেকে হচ্ছে। জোরে বলুন সুবহান।